ভগবান আজকে ভক্তের কারণে তিনি ভিক্ষুক হচ্ছেন। বৈষ্ণব সেবা ভিক্ষা করিয়ে দিতে হয়, নামযজ্ঞ ভিক্ষা করিয়ে দিতে হয়। ভগবান ভিক্ষা করলেন। প্রভু যখন ভিক্ষায় বের হলেন, সকল দোকানদাররা কাঁদতে কাঁদতে প্রভুর চরণে লুটিয়ে পড়ল। ও প্রভু, তুমি আজ ভিক্ষায় বের হয়েছ প্রভু, আমার হরিদাসের বৈষ্ণব সেবা হবে, হরিদাসের শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, বৈষ্ণব সেবা হবে, তোমরা যে যা পারো ভিক্ষা দাও। চালের বস্তা, ডালের বস্তা, সবজি এলো, রন্ধন হলো, নিজের হাতে মহাপ্রভু বিতরণ করলেন প্রসাদ। প্রভু তুমি প্রসাদ পাবে না? কারো বাড়িতে অনুষ্ঠান হলে গৃহকর্তাকে আগে খেয়ে নেয়, প্রসাদ আগে পায়। সবাই পেলে থাকবে, যদি পাই পাবো না, অথবা তাতে আনন্দ। মহাপ্রভু নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন। সবার মাঝে বৈষ্ণব মহিমা কোন কীর্তন করলেন প্রভু হরিদাসের মহিমা। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। এই হরিদাসেরই অপ্রাকৃত লীলা কোন শ্রাদ্ধ বাসরে কোন পরলোকগত ব্যক্তির উদ্দেশ্যে যদি করা হয়, মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তার অপরাধ মার্জনা করে তাকে বৈকুণ্ঠগতি দান করেন। আমরা এই 4 দিন ব্যাপী অপ্রাকৃত লীলা শ্রবণ করলাম, যার উদ্দেশ্যে আয়োজন নিখিল রঞ্জন বণিক মহোদয়। তিনি সন্তুষ্ট হয়েছেন, আশীর্বাদ অবশ্যই দেবেন। প্রত্যেক বছরই যেন তার পরিবার এইভাবে তাকে স্মরণ করতে পারে। হোক ছোট করে অনুষ্ঠান, কিন্তু অকৃতজ্ঞ হওয়া যাবে না। আমরা যেন পিতামাতার দিবসগুলো পালন করি, মনে রাখবে এগুলো সন্তানের দায়িত্ব। আপনারা যারা এসেছেন আশীর্বাদ করে যান তাদেরকে, তারা যেন এইভাবে পিতৃভক্তি মাতৃভক্তি প্রদর্শন করতে পারে, পরম আনন্দে সুস্থ শরীরে ভগবানের নাম গুণগানে থাকতে পারে। আপনারা যারা প্রতিদিন এই অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ করলেন, আপনাদের অহৈতুকী কল্যাণ হোক, মঙ্গল হোক। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। মহাপ্রভু যদি আবার কোনোদিন কৃপা করে আনেন আপনাদের এই জয়দেবপুর, তখন আপনাদের সঙ্গে আবার আমরা বিস্তৃতভাবে এই অপ্রাকৃত রসময় কথা, রসতত্ত্বের কথা আমরা শ্রবণ করতে পারবো, আস্বাদন করতে পারবো। সবার মঙ্গল হোক, সবার হইতুকী কল্যাণ হোক। নিতাই ভাগবতের দক্ষিণা ভক্তরাই যাবে, নিজ নিজ জায়গা থেকে দক্ষিণা দান করুন।